হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকবে। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, রেসিপিটি শুরু করেছি, তো দেখতে থাকো তোমরা। প্রথমেই দেখো আমি উনুনটা ধরিয়ে কড়াইতে দিয়ে দিলাম জল। তো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো লবণটা একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। আর দেখো এবার আমি জলটা ফুটে ওঠার জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো, জলটা যেন খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। তো দেখো আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, খুব তাড়াতাড়ি জলটা ফুটে উঠেছে। তো এই জলের মধ্যে এবার আমি দিয়ে দেবো কচুর গাঁঠি। হ্যাঁ বন্ধুরা, কচুর গাঁঠি। তো দেখো এবার কচুর গাঁঠিটা দিয়ে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এটা যদি একটু বেশি সেদ্ধ হয়ে যায় কোনো অসুবিধা নেই। তো দেখো এবার আমি ঢাকনা চাপা দিয়ে কচুর গাঁঠিটাকে খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। তো 5 থেকে 7 মিনিট বাদে আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, 5-7 মিনিট হয়ে গেছে। এবার দেখবো কচুর গাঁঠিটা কেমন সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কচুর গাঁঠিটা জলের থেকে তুলে নেব। দেখো আমি সব কচুর গাঁঠিগুলো জল থেকে তুলে নিচ্ছি। তো জল থেকে তুলে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ হলে কোনো অসুবিধা নেই, যত ভালো সেদ্ধ হবে রেসিপিটা খেতে ততটাই ভালো হবে। এই দেখো বন্ধুরা, আমি কচুর গাঁঠিটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি খোসা ছাড়িয়ে নেব। তোমরা যদি চাও যে খোসা ছাড়িয়ে সেদ্ধ করবে তবে সেটাও করতে পারো, কিন্তু খুব তাড়াতাড়ি যদি রেসিপিটা করতে চাও তাহলে খোসা সমেত দিলে পরে খোসাটা খুব ভালোভাবে তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারো। আর রেসিপিটা এইভাবে খোসা সমেত সেদ্ধ করলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো আমার খোসাটা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি উনুনে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সাদা তেল। তো 2 থেকে 3 চামচ তেল দিলেই হবে, এই রেসিপিটায় অতটা বেশি তেল লাগে না। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে। তো জিরেটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি মাঝারি সাইজের। তো এই টমেটোটা তোমরা রেসিপিতে দিতেও পারো, আবার নাও দিতে পারো। একদম সামান্য মশলা এই রেসিপিটা হয়ে যাবে, আর খেতে এতটা টেস্টি হবে বন্ধুরা, কি বলবো, যে তোমরা একবার খেলে মাঝে মাঝে খেতে চাইবে রেসিপিটা। আর একদম নিরামিষ রেসিপি, যে কোনো দিন যে কোনো সময় বানিয়ে খেতে পারো। তো দেখো এবার দিয়ে দিলাম আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা। আর দেখো টমেটোটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। তো টমেটোটা একটু ভাজা ভাজা করে নিলে ভালো হয়। একদম পুরো খুন্তি দিয়ে আমি পুরো গলিয়ে দিয়েছি। এবার দেখো দিয়ে দিলাম কচু গাঁঠি খোসা ছাড়ানো। তো কচু গাঁঠিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর খুন্তি দিয়ে খুব ভালোভাবে কচুর গাঁঠিগুলো ভেঙে ভেঙে দেব। তো যত ভালোভাবে ভাঙা হবে ততই রেসিপিটা খেতে সুস্বাদু হবে। তো দেখো বন্ধুরা, একদম ভাঙা ভাঙা হয়ে গেছে, একটু গোটা গোটা রয়েছে। তো এইভাবে থাকলেই রেসিপিটা খুব ভালো হবে খেতে। তো এবার দিয়ে দেব আমি জল। তো জলটা তোমরা যেমন রেসিপিটা খাবে কম বেশি করে দিতে পারো। যদি মনে করো যে একটু পাতলা রাখবে তো একটু বেশি জল দিতে পারো, আর একটু ঘন ঘন খেলে একটু কম জল দিতে পারো। তো বন্ধুরা, আমি বেশি পাতলা করব না, বেশি ঘনও করব না, আমি মাঝারি রাখবো। তো সেই বুঝে আমি জলটা দিয়েছি। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে গিয়ে কচুর ডাল। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে কচু গাঁঠির ডাল। তো এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবে, তাহলে বুঝবে যে এটা খেতে কতটা টেস্টি হয়। আর দেখো আগে আমি লবণ দেইনি, তো সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম কচু গাঁঠিগুলো, আর এখন লবণ দিয়ে দিলাম। তো লবণটা তোমরা স্বাদ মতো বুঝে দেবে। এবার আমি এই ডালটাকে 5 থেকে 7 মিনিট একটু ভালোভাবে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, 5-7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি।
এবারে দিয়ে দেব একটা জিনিস, তো এইটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এটা দিলে খুব ভালোই হবে মানে খেতে। যদি তোমরা হাতের কাছে না থাকে ধনেপাতা, তো সেটা নাও দিতে পারো, কিন্তু ধনেপাতা কুচিটা যদি দেওয়া হয় তবে এটা খেতে ভীষণ টেস্টি হয়। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা প্রায় হয়ে গেছে। ধনেপাতা কুচিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করেই রেসিপিটা নামিয়ে নেব। আর তোমরা রেসিপিটা মানে দেখে কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে, আর অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবে। তো দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে কচুর ডাল। তো এবার আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো নতুন কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ আমার ভিডিওগুলো দেখো।